সকালে সচিবালয় নিজ দপ্তরে বিভিন্ন মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে রাষ্ট্রীয় নানা বিষয় নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে অংশ নেয় স্বরাষ্ট্র, অর্থ, শিক্ষা, গণপূর্ত এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অসাংবিধানিক কিছু সংসদে উত্থাপন করা হবে না। সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু না থাকায় যারা তাদের সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু জাতীয় সংসদে তারা সেই হিসেবে অংশগ্রহণ করতে পারে না। বিরোধী দলকে মৌখিকভাবে ডেপুটি স্পিকার নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা রাজি হলে প্রথম অধিবেশনেই শপথ হবে। না, আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, জুলাই অভ্যুত্থানে আহত, নিহত ও তাদের পরিবারকে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শহীদ পরিবারকে 30 লক্ষ টাকা সঞ্চয়পত্র দেওয়া হয়েছে, আর যারা জীবিত আছে তাদের মধ্যে ক, খ, গ 3টা শ্রেণীতে মাসিক ভাতা দেওয়া হচ্ছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একটা দেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গঠিত, এই মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করছে। ইতিমধ্যে 300 ভুয়া মুক্তিযোদ্ধাকে তারা বাদ দিয়েছে এবং এটা কনস্ট্যান্ট প্রসেস রয়েছে। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ যেন সবার কাছে গ্রহণযোগ্য ও মানসম্মত হয় তা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। অফিস হ্যান্ডওভার করা হবে টেম্পোরারিলি নেক্সট ইন পজিশনে যিনি আছেন, এবং তারপর আমরা পার্মানেন্ট আবার নেক্সট ভিসি আমরা সঠিক যে পদ্ধতিগুলো একদম সঠিক পদ্ধতি সেই পদ্ধতিগুলোর মাধ্যমেই আমরা এগিয়ে যাব। এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে জানতে চেয়েছেন বেস্ট প্রসিডিওর্স কি, গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস কি। এদিকে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। বুয়েটের অধ্যাপক, পরিবহন বিশেষজ্ঞ শামসুল হকের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা করেন তিনি। আমাদের কনসালটেশনের বেসিসে আগে যেটা পরে ডক্টর শামসুল হক সাংবাদিকদের বলেন, রাজধানী ঢাকার গণপরিবহন কিভাবে আরো বিকেন্দ্রীকরণ ও জনবান্ধব করা যায় সে বিষয়ে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন সরকার প্রধান। এর মধ্যে থাকবে মনোরেল, আধুনিক বাস ও মহিলাদের জন্য আলাদা বাস সার্ভিস। গণপরিবহনের সর্বোৎকৃষ্ট যে মাধ্যম মেট্রো, এর বাইরেও আরো কিছু করা যায় কিনা, যেটা উনি অলরেডি বলেছেন মনোরেল যেহেতু সাশ্রয়ী মূল্যে খুব দ্রুত বাস্তবায়ন করা যায়। এছাড়া প্রধানমন্ত্রী দ্রুতগতি ট্রেন চালুর বিষয়ে আগ্রহ দেখিয়েছেন বলেও জানান এই পরিবহন বিশেষজ্ঞ। গুরুত্বপূর্ণ গণপরিবহন সম্পর্কিত মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা।